মক্কা মুনাওয়ারায় একটা নিকৃষ্ট জাতির আবির্ভাব হয়েছিল, যেই জাতিকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ মানুষদের, নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট জাতিতে পরিণত করার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। আমরা অনেকে মনে করি মক্কা এইটা হলো ইসলাম ধর্মের জন্য একটা মডেল। না, মক্কা মুসলমানদের জন্য মডেল নয়, বরং মুসলমান ধর্মের মডেল হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আমরা অনেক ভাইয়েরা বাংলাদেশ থেকে প্রবাসে মক্কা মদিনায় যায়, সেখান থেকে তাদের আপডেট কিছু কৃষ্টি কালচার বাংলাদেশে নিয়ে আসি। না, মক্কা মদিনা অনুসরণীয় নয়, বরং অনুসরণীয় হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল, হে আমার হাবিব, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা পেতে চাই, যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের প্রভু, আমাদের রব, রবকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, পেতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, ওই ব্যক্তি যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। অনুসরণ করার মতো একজন ব্যক্তি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি কোনো বান্দা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, অনুকরণ করেন, তার আদর্শ যদি বুকে লালন করেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের যত গুনাহরাশি আছে সমস্ত গুনাহরাশি মাফ করে দেওয়া হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক হলেন সবচাইতে বড় ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন, ওই দিন রাত্রিবেলায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ গৃহে অবস্থান করছেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহর হাবিবকে পাহারা দিচ্ছেন, কেননা ইতিমধ্যে আবু জাহেল, উতবা, সাইবা তারা ঘোষণা করেছিল যে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবে, জীবিত অথবা মৃত, যদি আমাদের কাছে নিয়ে আসতে পারো তাহলে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের আশায় মক্কা মুনাওয়ারার ইহুদিরা, কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য তারা পায়তারা করতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দেওয়ার জন্য কিছু সংখ্যক সাহাবী আল্লাহর হাবিব নিযুক্ত করেছেন। সাহাবায়ে কেরাম পালা করে আল্লাহর হাবিবকে পাহারা দিতেছেন। দিনের বেলায় আল্লাহ রাসূল বের হন না ঘর থেকে, গৃহ থেকে, রাত্রি বেলায় ঘর থেকে বাইর হন না, অবস্থান করতেছেন গৃহের ভিতরে। রাত্রিবেলা, গভীর রাত,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছেন। এমন সময় ঘুমের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর পয়গম্বর, বাল্লিগ, আপনি প্রচার করতে থাকেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যা অবতরণ করেন, নাজিল করেন, এইটা আপনি প্রচার করতেই থাকে। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি এরূপ না করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কুরআনুল কারীমের আয়াতে কারিমাগুলি যদি আপনি জনসম্মুখে প্রকাশ না করেন, প্রচার না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ, তাহলে নবুয়তের উদ্দেশ্য পূরণ হবে না, যে উদ্দেশ্যে আল্লাহ পাক আপনাকে সিলেকশন করে শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আর আপনি যদি শত্রুর ভয়ে ঘরের ভিতরে বসে থাকেন, তাহলে তো নবুয়তের উদ্দেশ্য পালন হলো না। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আপনি যে শত্রুর ভয়ে ঘরের মধ্যে বসে আছেন, সাহাবীদেরকে পাহারাদার নিযুক্ত করে রাখছেন, আল্লাহু, ওই আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আপনাকে পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন, ইয়াসিমুকা মিনান নাস, এই মানব জাতির শত্রুতা থেকে তিনি আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর কোনো ভয় আছে? সম্মানিত হাজেরিন, আর কোনো ভয় নাই। আল্লাহর হাবিবের মাথা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে। উনি মাথা উঠালেন, উঠানোর পর দেখলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদারের জিম্মাদার নিযুক্ত ছিলেন। সেই দিন হযরত আনাসকে ডাক দিয়ে বললেন, আনাস, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে পয়গাম এসেছে, খবর এসেছে, আমাকে আর পাহারা দিতে হবে না, আমাকে আর পাহারা দিতে হবে না। কেননা আমার রক্ষণাবেক্ষণের জিম্মাদার হলেন স্বয়ং আল্লাহ তাআলা। ও আনাস, কষ্ট করে আর তোমাকে রাত জেগে আমাকে পাহারা দিতে হবে না, তুমি চলে যাও তোমার গন্তব্যে। আমার পাহারাদার হলেন স্বয়ং আল্লাহ তাআলা। সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টিম নিয়ে যখন চলে গেলেন, নিজ গৃহে চলে গেলেন, ওই সময়ে ফাঁকা পেয়ে কাফের সম্প্রদায় দল বল নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। তারা বলাবলি করতেছে, এই রাত্রির অন্ধকারে আমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুটির গৃহ বাসগৃহ ঘেরাও করেছি, রাত্রি বেলায় আমরা তাকে হত্যা করব না, দিনের বেলায় সূর্যের আলোতে তাকে আমরা হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময় আবার জিবরাইল আলাইহিস সালামকে অবতরণ করলেন। গৃহের ভিতরে প্রবেশ করে জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর ঘুমানোর সময় নাই, আপনাকে মক্কা ত্যাগ করে মদিনায় যেতে হবে। ও জিবরাইল, তুমি তো বললে আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহর, কিন্তু আমার গৃহের চতুর্দিকে কাফেররা সশস্ত্র বাহিনী আমাকে ঘেরাও করেছে, আমি এখান থেকে
কিভাবে বের হব? আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ একটি সূরা, কোরআনুল কারীমের হার্ট বলা হয় সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিনের প্রথম মুমিনের ভিতরে একটি আয়াতে কারিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখায়া দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে এক মুষ্টি বালির উপরে আপনি ফু দিবেন। এক মুষ্টি বালির উপরে আপনি ফু দিবেন, দেওয়ার পরে এই বালিটা আপনি উপরের দিকে ছিটিয়ে দিবেন। পরবর্তী কাজ করবেন স্বয়ং আমার আল্লাহ। সংক্ষিপ্ত কথা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বালি হাতে নিয়ে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই এক ফোঁটা বালি, এক মুষ্টি বালি সমস্ত কাফেরের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়েছে। বালি যদি চোখে পড়ে আর হুঁশ আছে? আর হুঁশ নাই, খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন গতিতে নিজ ইচ্ছায় নির্ভয়ে নির্দ্বিধায় কাফেরদের ভিড় ঠেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহ থেকে বের হয়ে মদিনায় আসলেন। আসার পরে মদিনাতে যে ঘটনা ঘটলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে উঠের উপরে ছিলেন, উঠের রশিটা ছেড়ে দিলেন। দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন উট কোথায় যায়। দেখলেন একটি পুরাতন গৃহ, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহের সামনে গিয়ে উট দাঁড়িয়ে গেল। কেননা আল্লাহর হাবিব মদিনায় যখন প্রবেশ করেছেন, মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, মেয়েরা, বয়োবৃদ্ধ, যুবক, কিশোর সকলেই চাইতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার গৃহে আসেন, আমার গৃহে অবস্থান করেন, আমার মেহমান হলে আমি ধন্য হয়ে যাব, ইতিহাস স্বর্ণাক্ষরে করে আমার নাম লেখা থাকবে। সুতরাং প্রত্যেকটি সাহাবী, কচি বাচ্চা থেকে শুরু করে সকলেই চাচ্ছিলেন রাসূল আমার মেহমান হবে। আল্লাহর হাবিব বললেন, না, আমার উটের রশি ছেড়ে দাও, আমার উট যার গৃহের সামনে গিয়ে অবস্থান করবে আমি তার বাড়িতে অবস্থান নেব, সেখানে আমি থাকবো। সম্মানিত হাজিরিন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ একজন ব্যক্তি, তার গৃহের সামনে গিয়ে উট দাঁড়িয়ে গেল। ইতিহাস লেখে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বংশের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন, যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন, ওই দিন থেকে 1000 বছর পূর্বে এই মদিনা শহরে একজন বাদশা ছিল। এই বাদশা ওই জামানার নবী পয়গম্বরের কাছে শুনেছিলেন একজন পয়গম্বর আখেরি জামানায় আসবে, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এ কথা শোনার সাথে সাথে ওই বাদশা অগ্নি পূজক ছিল। ওই বাদশা কিন্তু রাসূলের প্রেম মহব্বত তার অন্তরের ভিতরে ছিল। একটি গৃহ নির্মাণ করেছিলেন, ঘর নির্মাণ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্বাগতম, অর্থাৎ তাকে ওয়েলকাম জানানোর জন্য একটি গৃহ নির্মাণ করেছিলেন। এই লোকটি অপেক্ষা করতেছিল যে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় আসবে, কিন্তু তার জীবদ্দশায় আল্লাহর হাবিব দুনিয়াতে আবির্ভাব হয় নাই। মৃত্যুর সময় একটি কাগজের টুকরার ভিতরে একটা চিঠি লিখলেন। লেখার পরে তার যে আওলাদ ছিল, সন্তান ছিল, সন্তানের হাতে দিলেন। দেওয়ার পর বললেন, এই চিঠিটা তোমার কাছে রেখে দিবে, তোমার জীবদ্দশায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে তাহলে এই চিঠিটা তার হাতে দিবা, খবরদার চিঠিটা খুলবা না। তোমার জীবদ্দশায় যদি আল্লাহর হাবিব মদিনায় প্রবেশ না করে, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার সন্তানের হাতে চিঠি দিবা। তোমার সন্তানের জীবদ্দশায় যদি আল্লাহর হাবিব না আসে, তারপরে তার সন্তানের হাতে দিবা। এইভাবে আমার এই চিঠি যেন মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পৌঁছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীর গৃহে প্রবেশ করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নামিয়ে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন, ও আবু আইয়ুব, তোমার সেই আগের জামানার ওই চিঠিটা কোথায়? তোমার চিঠি আমাকে দাও। আবু আইয়ুব আনসারী আশ্চর্য হয়ে গেলেন, এ রাসূলুল্লাহ, 1000 বছর পূর্বে লিখিত চিঠি, এই চিঠির খবর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, আমার সন্তান সন্ততি পর্যন্ত এখন পর্যন্ত জানে না। আমার মৃত্যুর সময় হলে আমার বড় ছেলের হাতে এই চিঠিটা দিব। আমার পরিবারের কারো কাছে আমি এই কথা আউট করি নাই, আপনি কি করে জানলেন? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। যদি কেউ মনে করে আল্লাহর হাবিব গায়েব জানে, তাহলে তার ঈমান থাকবে না। কেননা গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মালিক। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জিবরাইলের দ্বারা, জিবরাইল, তুমি আমার রাসূলকে বলো যে আবু আইয়ুব আনসারীর কাছে একটা চিঠি রয়েছে, এই চিঠি আবু আইয়ুব আনসারী আপনাকে দেওয়ার আগেই আপনি তার কাছে চিঠিটা কি করবেন? চেয়ে নেবেন। তাহলে কি হবে? এখানে একটা লজিক রয়েছে, সেইটা হলো এই যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যেন জানতে পারে, বুঝতে পারে ইনি হলেন সত্যিকার পয়গম্বর, শেষ জামানার পয়গম্বর, আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিশ্বাস যেন তার অন্তরে বদ্ধমূল হয়ে যায় এবং সাথে সাথে যেন রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, সত্য এসেছে, মিথ্যা চলে গেছে।